হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মল্লিকাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আজ আমি তৈরি করব পাটিসাপটা। এর জন্য একটা নারকেল আমি কুড়িয়ে ভালো করে গুড় দিয়ে জাল দিয়ে রেখেছি, আর 200 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়েছি। আমি দু রকমের পাটিসাপটা তৈরি করব, একটা নারকেলের আর একটা খোয়া ক্ষীর দিয়ে। এবার আমি গোলাটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম 2 বাটি মতন ময়দা, আর হাফ বাটি মতন চিনি। এটা চালের গুঁড়ো 1 বাটি দিলাম, আর 1 বাটি দেবো। 2 বাটি মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার আমি একটু পরিমাণ মতন নুন নেব, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে দুধ দিয়ে ভালো করে গুলে নেব। সাত হাতা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নেব, না হলে এর মধ্যে বাবলস থেকে যেতে পারে, তখন পাটিসাপটাটা ভালোভাবে উঠবে না। ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, ব্যাটারটা পাতলা করার জন্য আমি আর একটু দুধ মিশিয়ে দিলাম। মোট 10 হাতা মতন দুধ দিলাম আমি। এটা 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। তারপরে আমি গোলাগুলোকে এক হাতা করে ভেজে নেব। দেখুন গোলাটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। দেখুন ব্যাটারটা এরকম পাতলা করে নেবেন, তাহলে পাটিসাপটাটা খুব সুন্দর উঠবে। আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। এবার আমি এটা একটু সাদা তেল নিয়েছি। এবার আমি একটু একটু করে এটাতে মাখিয়ে নেব। এবার আমি এটার মধ্যে 1 হাতা করে গোলা দিয়ে দেব। এটা হালকা আঁচে করতে হবে, না হলে পুড়ে যাবে। স্টিমটাকে যতটা পারবেন কম করে দেবেন। এবার আমি একটু একটু করে নারকেল দিয়ে দিচ্ছি। যেরকম রোল হয় সেরকম রোলের মতন আস্তে আস্তে গোল গোল করে এটাকে পাকিয়ে নিতে হবে। এরপর একটা একটা করে পাটিসাপটা গুলোকে তৈরি করে নিতে হবে। নারকেল দিয়ে দিলাম একটু একটু করে। এবার আমি একদিক করে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর রোলটা হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে খেতে। এবার আমি দুটো সন্দেশ মাখা দিয়ে করব। আমি এবার সন্দেশের পুর দিয়ে কয়েকটা পাটিসাপটা বানিয়ে নেব। এটাও খেতে খুব ভালো হয়। আমি আগের বারের মতনই এইগুলো একই রকম ভাবেই বানিয়ে ফেলবো।